অধিকাংশ রেস্টুরেন্টে চিকেন ফ্রাই আমার খেতে একদম ভালো লাগে না, আমি খাইও না। দেখা যাচ্ছে যে ফার্মের মুরগি যে গন্ধ, সেই গন্ধটাও যাচ্ছে না, একটা বাজে একটা গন্ধ লাগছে। আর ময়দার যে কোটিং, এই কোটিংটা এত বেশি হয় যে চিকেন ফ্রাই খাওয়ার ইচ্ছেটুকুও থাকে না। কিন্তু আজকে আমি যে চিকেন ফ্রাইটা দেখাবো, সেটা বাইরের যে ময়দার যে কোটিংটা, লেয়ারটা, সেটা থাকবে পাতলা এবং এত ফ্লেভারফুল যে আপনার মনে হবে হাড়টা সহ চিবিয়ে খেয়ে ফেলি। এর জন্য চামড়া সহ মুরগির মাংস নিয়েছি 2 কেজি পরিমাণ। চামড়ার কারণেই চিকেন ফ্রাইটা অনেক বেশি ক্রিসপি হবে। একটা মিক্সিং বোলে 2 টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি, আদা রসুন বাটা 3 টেবিল চামচ এবং কিছু মিক্স হার্ব নিয়ে নিয়েছি, রোজমেরি, বেসিল, অরিগানো 1 চা চামচ পরিমাণ, কালো গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ এবং লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, সয়া সস 2 টেবিল চামচ পরিমাণ এবং পরিমাণ মতো লবণ দিয়ে একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি। এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার চিকেনের টুকরোগুলো মশলার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। যত ভালো করে আমরা মাখাবো এবং মশলাটা চিকেনের ভেতর ঢুকবে, চিকেন ফ্রাইটা তত বেশি টেস্ট হবে। আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিব, ঘন্টা 2। আপনারা চাইলে এটা আগের দিনও ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন। এবার একটি ডিশে যথেষ্ট পরিমাণ ময়দা নিয়েছি, আমি 3 কাপের অধিক পরিমাণ ময়দা নিয়েছি। তারপর তাতে কিছুটা লবণ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ এবং সেই মিক্স হার্ব দিয়ে দিয়েছি, রোজমেরি, অরিগানো এবং বেসিল দিয়ে মশলার সঙ্গে ভালো করে ময়দাটা মিশিয়ে নিচ্ছি। চাইলে আদা রসুনের গুঁড়াও দিতে পারেন। তারপর ম্যারিনেট করা চিকেন ময়দার মধ্যে দিয়ে আমি যেভাবে চেপে চেপে ময়দাটা চিকেনের গায়ে লাগাচ্ছি, মুঠো করে করে আপনারা এইভাবে লাগাবেন এবং ঝেড়ে নেবেন। অন্যদিকে একটি বাটিতে ঠান্ডা পানি নিয়ে রেখেছি। তারপর ময়দা থেকে মুরগির যে মাংসগুলো, এটা তুলে তুলে একটু ময়দাটা ঝেড়ে পানির মধ্যে চুবিয়ে রেখেছি। কয়েক মিনিট পানিতে চুবিয়ে রাখার পর চিকেনের টুকরোগুলো আবারও ময়দার মধ্যে দিয়ে দিব, আমি যেমনটা করে দেখাচ্ছি। আবারও ময়দা দিয়ে কোট করে চেপে চেপে চিকেনের গায়ে এভাবে ময়দার মিশ্রণটা লাগিয়ে নেব। ময়দার সঙ্গে যেহেতু মশলা দিয়েছি, তাই কোটিংটাও খেতে খুব ভালো লাগবে। আমি এই প্রসেসে একটা চিকেনের টুকরোকে 2 বার করে কোট করব। চেপে চেপে চিকেনের গায়ে এভাবে ময়দার মিশ্রণ লাগালে তারপর একটা অটোমেটিক্যালি লেয়ার তৈরি হয়ে যাবে। ময়দার মিশ্রণ থেকে তুলে নিয়ে আবারও আমি মুরগির মাংসগুলো পানির মধ্যে চুবিয়ে দিলাম। এভাবে করে যখন 2 বার কোট করা হবে, তারপর ফ্রাই করে নিলেই চিকেন ফ্রাই তৈরি হয়ে যাবে। শেষবারের মতো আবারও ময়দার মধ্যে চিকেনটাকে এইভাবে চেপে চেপে কোট করে নিচ্ছি। এদিকে একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। চুলার আগুনটা অবশ্যই মাঝারি আঁচে হতে হবে। তারপর একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের গায়ের মধ্যে যে ময়দার যে লেয়ারটা, এটা খুব সুন্দর কিন্তু বোঝা যাচ্ছে। আমি একটা ব্যাচ 12 থেকে 15 মিনিট করে ভাজবো, সেজন্য চুলার আঁচটা বেশি দেওয়া যাবে না। চুলার আঁচটা বেশি হলে বাইরের দিকটা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে, এমনকি হাড়ের মধ্যে রক্ত সেটা স্পষ্ট থাকবে। খুব সাবধানে আমি একটু উল্টে দিয়েছি, খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই, তাহলে বাইরের যে লেয়ারটা ওগুলো ভেঙে যেতে পারে। এবার হয়ে গেছে, সে কারণে আমি এটা তুলে নিচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভীষণ কাজে দিবে। একবার খেয়ে বুঝতে পারবেন যে আমি হার্বস ব্যবহার করেছি, এই কারণে চিকেন ফ্রাইয়ের টেস্টটা এত বেশি টেস্টি, সেটা বলে বোঝানো যাবে না। রেগুলার চিকেন ফ্রাই খেতে খেতে যাদের মুখে রুচি উঠে গেছে, তারা এই রেসিপিটি ট্রাই করেন। আশা করি নিরাশ হবেন না। রেসিপিটি ভালো লাগলে এই চ্যানেলের সাথে থাকবেন আশা করি। আমি চেষ্টা করি খুবই কম খরচে খুবই উপকারী কিছু রান্না করে দেখাতে, কারণ রান্নাটা আয়ের মাধ্যম হওয়া উচিত। ঘরের খাবারেই যেন আমরা পরিপূর্ণ স্বাদ পেতে পারি এবং একই সাথে রসনাও মেটাতে পারি।